আকাশের তারা যদি তুমি স্বপ্ন দেখো তোমার হাতে নামবে কি? আকাশের তারা যেমন তোমার হাতে নামবে না। আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটু ভিন্ন টুপকে একটি ভিডিও সাজালাম গল্প আকারে। যেটা হলো, তুমি এমন কারোর জন্য অপেক্ষা করবে না যে তোমার জীবনে আর ফিরে আসবে না। হয়তো তুমি যদি অপেক্ষা করো, তুমি জানো তার বিয়ে হয়ে গেছে অন্য কারো না কারোর সঙ্গে, বা কোনো 20% তো ছেলেদের যে গার্লফ্রেন্ড থাকে তাদেরকে টাকলা চাচার সঙ্গে বিয়ে হয়ে যায়। বলবে ভাই আপনি তো মজা করে বলতেছেন। আমি বলি, আমি এই গল্পের মাধ্যমে যেটা ধারণা দিয়ে বোঝাতে চাচ্ছি, এমন কারোর জন্য অপেক্ষা করো যেটা হলো, যার জন্য অপেক্ষা করলে সে আসবে। যার জন্য অপেক্ষা করলে সে আসবে না, এমন কোনো মানুষের জন্য অপেক্ষা করার দরকার নাই। আমি KM রায়হান বলে দিচ্ছি, এমন কোনো মানুষের জন্য অপেক্ষা করার দরকার নাই। সন্ধ্যায় দেখবে তোমার মা তোমার জন্য খাবার নিয়ে বসে আছে, জল খাবার হোক যেই হোক, সন্ধ্যায় তোমার মা তোমার জন্য অপেক্ষা করতেছে, তুমি আসবে বলেই তো। যদি না আসবে তাহলে তো অপেক্ষা করলোই না। এর জন্য আমি বলছি, এমন মানুষের জন্য অপেক্ষা করো, সে আসবে। আর তুমি এমন কারোর জন্য জীবনটাকে নষ্ট করিও না যে আসবে না। এই ছোট্ট গল্পের মাধ্যমে আমি যে মেসেজটা তোমাদেরকে দিতে চাচ্ছি, এমন কারোর জন্য জীবন নষ্ট করিও না যে আসবে না। তুমি জানো, জেনেও তোমার জীবন নষ্ট করতেছো। আমার কথাগুলো হয়তো তোমাদের কাছে কেমন লাগে জানি না। আচ্ছা দেখো, স্বাভাবিক কারেন্ট দিয়ে যদি তোমাকে বোঝাই, বিদ্যুৎ চলে গেলে তুমি জানে বিদ্যুৎ আসবে, তাই বিদ্যুতের জন্য অপেক্ষা করতেছো। তোমার গার্লফ্রেন্ড অন্য বেটার সঙ্গে বিয়ে হয়ে গেছে, তুমি তার জন্য কেন অপেক্ষা করতেছো? কেন অপেক্ষা করো? বলবে ভাই আপনি তো রিলেশন করেন নাই, তাই হয়তো এই কথা বলতেছো। আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমি বারবার কথা আমার একটাই, এমন কারোর জন্য অপেক্ষা করো যে আসবে। এমন কারোর জন্য অপেক্ষা করবে না যে আসবে না। সন্ধ্যায় যখন বিদ্যুৎ চলে যায়, তুমি বিদ্যুতের জন্য অপেক্ষা করবে, কারণ বিদ্যুৎ আসবে। বিদ্যুৎ 100% আসবে, হয়তো 5 মিনিট পরে আসবে, নাহলে 5 মিনিট পরে, 10 মিনিট পরে আসবে না, 1 ঘন্টা পরে আসবে। তুমি সন্ধ্যায় যদি বাড়িতে না ফিরো, তোমার মা তোমার জন্য অপেক্ষা করবে, ঠিক না? তোমার মাও তোমার জন্য অপেক্ষা করবে, তুমি আসবে। তোমার মা তোমার জন্য খাবার নিয়ে বসে থাকবে, জল খাবার, কিছু না কিছু খাবার নিয়ে বসে থাকবে, কারণ তুমি আসবে। এমন কারোর জন্য অপেক্ষা করবে না যে আসবে না। আচ্ছা মানলাম, তুমি মনে করো না, অপেক্ষা করতে করতে নিজের জীবনটা পার করে দিলে। 70 বছর বয়সে কোনো এক তুমি যেমন গিয়া কোনো এক বৃদ্ধ কাকাকে জিজ্ঞেস করো যে কাকা আপনি জীবনে এমন, দেখবা টিকটকে পাওয়া যায়, আপনি জীবনে বিয়ে করলেন না কেন? বলবে আমি 18 বছর বয়সে শাঁকা খেয়েছি, তার জন্য বিয়ে করিনি। মানলাম একজন কঠিন প্রেমিক, হ্যাঁ, এই প্রশংসাটা না ও পেলো। তোমার জীবনটা যদি এমন হয়, তোমার কাছে ভালো লাগবে? জীবনকে নষ্ট করিও না, আমি বারবার বলতেছি, জীবনকে নষ্ট করিও না। আকাশের তারা যদি তুমি স্বপ্ন দেখো তোমার হাতে নামবে কি? আকাশের তারা যেমন তোমার হাতে নামবে না। KM রায়হানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।